এই পাখি তোর কাছে হয়েছে? তুই মই বাদ দিয়ে লেখা হয়ে গেছে। লেখ 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 তাড়াতাড়ি লেখ। প্রমিসড বানান লেখ, প্রমিসড। পি আর ও MISED ED। এবার কান ধরে দাঁড়িয়ে থাক, অদিতের পাশে কি তোর বানান পড়বি না। কোনটা অ্যানসার্ড? এখানে জমা করো, দিচ্ছি। ধর, এবার ধর, পেন ধর, ওখানে যা। বিউটিফুল বানান লেখ, বড় করে লেখ। বিউটিফুল বানানটা লিখতে বলেছি। লেখ মমতাজ। মমতাজ। তাজমহল। কে স্পেলিং মুখস্থ করে আসবি? হ্যাঁ, ঠিক তো, সেটা বল। তারপরে নিচের টুকু পড়ে আসবি, বইটা নিয়ে যা, ওখান থেকে নিচের টুকু। কই রে অ্যান্সার কই? লেখা হয়ে গেছে, দাও। আমার পেনটাকে নিয়ে গেল কি? এই কামিন।
দুপুরে সেলাই হাতে নিয়ে কাগজের নৌকা মিনার পরিচিত মন বলছিলাম তারা মনের সাথে ছাড়লো রেখে দশে পাশে আর কই এইগুলো কি লিখেছিস? এগুলো কোনটা? এই শুনি এগুলো কোনটা? এই অ্যাক্টিভিটি 2 কোশ্চেনগুলো পড়ে আসবে। 2, 3, 4 ওর গাঁটটা খাবে ওই জন্য ছুঁড়ে। আর কোয়ালে পড়া হয়েছে? পড়া হয়েছে? পড়, বসেছি কেন? এই পড় এদিকে। পড়ো। জোরে বল, মুখের মতো কথা নিয়ে বললি। কি পড়া শিখেছিস? তুই রিডিং পড়তে পারিস তো? পালন করছিস কেন? দুপুরে মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকো বানিয়ে জলে ভাসাচ্ছে। মিনারা কোনো কিছুতেই মন বসছে না, সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দর পাশে বসে 2-4টে নৌকো ভাসিয়ে দুধ ছাই বলে উঠে পড়ল। একটা গল্পের বই নিয়ে বসল। যেই না গল্পে ছোট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেলল, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল। তারপর মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসে রইল। সামনে রাস্তার ধারে ধুলোমাখা রোদ পড়া গাছে বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। সবুজ পাতা মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। গাছতলায় কত ময়লা জমেছিল, সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট চারা বেরিয়েছে। কচি লতা পাতা কিচ কিচ করছে। শ্যাওলা পড়া প্রাচীরটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া। দেখতে দেখতে হাঁড়ি মুখপানা হাসির মুখ হয়ে এলো।
তারপরে নিচের টুকু পড়ে আসবি, বুঝেছিস? নির্দিষ্ট নির্দিষ্ট না, সপ্তাহে নির্দিষ্ট দিনে বসা নাও। দিনে বসা বাজিয়েছে। কাবিন। শেষ আনবারে One summer a day, grasshopper was hopping about in the field. নেক্সট বই বার কর, চুপ, অত কথা নয়। চল পর, তো পড়াই হয়নি। স্টপ, এটা পুরোটাই কালকে জলের মতো পড়া দিতে হবে, ঠিক আছে? পড়া হয়নি। বাংলা পড়াটা ভালো করে দেখ, যখনই ধরবো তখন ক্যাঁ ক্যাঁ করবি। হাত দিয়ে আমি একটু দেখতে পাচ্ছি, হাত দিয়ে
পরে ড্রয়িং প্র্যাকটিস করতে না জানি শুনে উল্টো কথা বলবি না কিছু বলবি উল্টো কথা বলবি যাই কিনে সারা সকাল দেবো না স্যার আসবে তারপর আমি বলবো তারপর আমি আগে ঘুমাতে আমি প্রশ্ন বাইরে দিয়ে যায় বন্দ্যোপাধ্যায় বললেন অসীমা এবার আমি তোমাকে চৌধুরী চোখ ডেকে কালো চৌধুরী চোখ থেকে কালো চশমা বললেন কখনো দেখেনি এরকম দৃশ্য কেউ কল্পনাও করেনি। ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গেল, জায়গায় বয়ে পা খাচ্ছে। কম্পিউটারকে দেওয়া হয়েছে। ঘোরাচ্ছে
পাশাপাশি বসে আছেন বয়স্ক নগর পুরন্দর বর্ষা ও একেবারে গোল প্রায় চাঁদের মতো তার চোখের মনি দুটো নীল তার বয়স 50-এর কাছাকাছি তো ঠিক করে বলতে পারছি না अरे যদি চাকরি কি ওকে একবার পড়ে যেত বল পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটি কোন ঋতু? গ্রীষ্ম। এই দেবরাজ বল। দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে সেটা কোন সময়? এই অদিতি বল। বল যখন ঝড় ওঠে তখন আকাশে থাকে কি? তুই বল। গ্রীষ্মের একটি ফুল হলো কি? চাপা। এই মাঝি কি হবে? মাঝি নাইয়া। ঝড়? ঝড় প্রবল হাওয়া।
তুই বল সাগর, সাগর সমুদ্র অনেক তুই বল চাপা, স্যার আমি চাম্পা। তুই বল এলোমেলো। বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এলোমেলো বাতাস, এর ভেতরে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? এলোমেলো বাতাস, বাতাস হচ্ছে বিশেষ্য আর এলোমেলো হচ্ছে বিশেষ্য। চাপার বন, বন না ভুল বন বিশেষণ আর চাপা বিশেষণ। কালো জলে, বল। কালির দোয়াত, কালির দোয়াত, কালির হচ্ছে বিশেষণ আর দোয়াত হচ্ছে বিশেষ্য। কোমল ঠোঁটে, কোমল বিশেষণ, ঠোঁট হচ্ছে বিশেষ্য। ক্রিয়া নিচে দাগ দাও। কোথা থেকে বাতাস এলো? এলো তুই বল। আসলো মাঝি তাড়াতাড়ি, তুই বল। আমি তোমার মেঝের উপর ঢালি, তুই বল। পালিয়ে গেল অনেক দূরে, তুই বল। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, চেয়ে দেখি। তারপরে এই বেশটা পড়ে আছে সব। ওই পাখি বই নেয়। রজন কোথা থেকে পাওয়া যায়? গাছের আঠা। রজনের কাজ কি? কাঠ পালিশ এর কাজে লাগে। আর গাদ কোন কাজে লাগে? গাদ কুইনাইন থেকে কি পাওয়া যায়? পাওয়া যায় কি ওষুধ? ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয় কুইনাইন থেকে। অক্সিজেন কাকে বলে? ঠিক করে বল। আমরা যখন শ্বাস নিই সেটা হলো অক্সিজেন, আর যেটা ছাড়ি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। কাঠ পালিশ করবার জন্য কোন উদ্ভিদ থেকে পাই আমরা? কোন উদ্ভিদ থেকে? হ্যাঁ, কোন গাছ থেকে? উদ্ভিদের কোন অংশ থেকে পাই? পাই ওই শাল বা পাইন গাছ থেকে পাই, ঠিক আছে, কিন্তু কোন অংশ থেকে পাই? সব অংশ থেকে পাই? পাতা থেকে হয়, ফুল থেকে হয়, তাহলে আঠা থেকে হয়। পেন্সিলের দাগ মোছার রাবার কি থেকে পাওয়া যায়? গাছের আঠা, যেটাকে রাবার বলি আমরা, রাবার গাছের আঠা থেকে, ঠিক আছে। পরাগ মিলন কিভাবে হয়? ফুলের পরাগ মিলন কিভাবে হয়? প্রজাপতিরা বা মৌমাছিরা ফুলের মধু খেতে আসে এবং তাদের পায়ে রেণু লেগে থাকে। সেই রেণু থেকে আরেকটি ফুলে গিয়ে বসে, ঠিক আছে, তখন পরাগ মিলন হয়। ও মৌমাছির পায়ে গায়ে কি লেগে থাকে? ওই চিল্লাচ্ছিস কেন? স্ট্যান্ড আপ। কষ্ট হচ্ছে উঠে দাঁড়াতে? শুয়ে শুয়ে বলবি? মেঘচোর গল্পটির লেখক কে? মেঘচোর গল্পে কজনের কথা বলা হয়েছে? এই গল্পটিতে কজনের কথা বলা হয়েছে? কে কে?
নাম বলতে পারে হুম হুম অসীমা হুম। আর পুরন্দর লিখে পুরন্দরকে দেখতে কেমন? ফর্সা ও মুখটা চাঁদের মতো চোখগুলো কেমন? পুরন্দরের চোখটি কেমন? নীল চোখের মনি নীল পুরন্দর মেঘচোর গল্পের সঙ্গে তার মিল কোথায়? পুরন্দরের সঙ্গে মেঘচোর গল্পের যে মিল, সে মিলটা কোথায়? কিভাবে তুমি মিলটি খুঁজে বার করবে বলো? কেন? পুরন্দর মেঘ নিয়ে এসে উড়িয়ে নিয়ে এসে সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত ঘটিয়েছিল, তাই মেঘটা যেমন উড়িয়ে নিয়ে এসেছিল মানে চুরি করে নিয়ে এসেছিল, সেখানে বৃষ্টি আর হয় না। যেখান থেকে মেঘটা নিয়ে গেল সেখানে তো আর বৃষ্টি হবে না, তাহলে চুরি করা হলো না? কোনটুকু ছিল রে? একটুখানি পড়েছিস না? এই এক পৃষ্ঠায় পড়ে আসবি যা। এই পর্যন্ত ছিল, তাহলে দাগাসনি কেন? মায়া করছিল? ইতিহাস বই শেষ ছিল।